গুড মর্নিং সবাইকে। তো সকালে চা খেয়ে নিচ্ছি। ছেলে খাচ্ছে হরলিক্স, আমি খাচ্ছি চা। আর এই দেখো আমাদের দোকানের বিস্কিট একটু ভাঙা, মানে যেগুলো একটু ভেঙে টেঙে যায় সেগুলো নিয়ে আসে বাড়িতে, ভালো নিয়ে আসে। তো একটা জ্যাঠা আছে, সে জেঠু নিয়ে যায়। তো বলে আমাদের ঘরের লোক যদি খায় তাহলে ওনাকে দিয়ে লাভ কী। এগুলো হলো প্রজাপতি বিস্কিট, এগুলো হলো প্রজাপতি বিস্কুট। আর অনেক রকমেরই বিস্কুট রাখে, নিয়ে আসে অনেক সময়, কিন্তু আমার জ্যাঠা শ্বশুর নিয়ে চলে যায়। আমাদের বাড়িতে কি আনবে। চা করলাম, বাবা চা খেয়ে দোকানে চলে গেল। আর তোমাদের দাদা ভাই আর মা অনেক সকালেই গেছে, এখন সময় 9টা বাজে। আর পিউ উঠে চুপচাপ করে শুয়ে আছে, পিউ নামছে না, ওই দেখো দুষ্টুমি করছে। আর সবাইকে স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই সাবধানে থেকো। আর ছেলে আজকে হলো স্বাধীনতা দিবস, তো সেই জন্য ছেলেকে বলছিলাম যে কিছু ড্রয়িং করতে। ছেলে আবার একটু ফাঁকি বাজাচ্ছে, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরটা এঁকেছে, খুব সুন্দর হয়েছে। আর এমনি প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে একটা ছবি ওকে বের করে দিয়েছিলাম আমি ফোনে, ও ফোন দেখে করেছে। সেটা আমার অত পছন্দ হয়নি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরটা খুব সুন্দর এঁকেছে, দেখা একটু। তো কালকে রাতে বসে বসে ওইগুলো করেছে। আমি বলছি মানে কালকে রাতে যখন করছো না, আমি বলছি কালকে তো স্বাধীনতা দিবস, তুই আজকের ভিতরে সব কর। তো করেছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরটা বারে বলছে খুব সুন্দর হয়েছে, কিন্তু স্বাধীনতা দিবসটা সুন্দর হয়। এই দেখো কেমন হয়েছে। আচ্ছা, ছেলে কিন্তু ফোন দেখে করেছে এটা। আর ছেলেকে আমি সবসময় বকি, জানো না, ড্রয়িংয়ে যে সবাই সব জায়গায় ড্রয়িং করে, তুই কোথাও করিস না, করিস না, কিন্তু ও ফোন দেখে করেছে, পেরেছে, কিন্তু ফোন না দেখে ও পারবে না। এর জন্য ওকে সবসময় ড্রয়িংয়ের জন্য বকতে হয়, কখনো একটু প্র্যাকটিস করে না। আর এই যে এটা করেছে, এটা এখানে একটা এই যে পতাকাটা আছে, পতাকার ওখানে একটা ছোট্ট একটা বাচ্চা ছিল, আর্মিরা নাকি ছিল। ভালো করে দেখায়, এই যে এখানটা একটা আর্মি ছিল, তো সেটাও আঁকতে পারিনি, মানে যেখানে পতাকা এখানটায় দাঁড়িয়ে ছিল, তো সেটাও আঁকতে পারিনি বলে আঁকিনি। তারপরে গান্ধীজিও এঁকেছে, কখন এঁকেছে আজকে বাবা সকালে উঠে এই যে গান্ধীজি এঁকেছে, দেখেছো। তো ও কিন্তু না দেখে পারবে না, ফোন দেখে করেছে, পেরেছে, কিন্তু না দেখে ও পারে না। প্র্যাকটিসও করবে না, যে আমি যে না দেখে চেষ্টা করি, ওসব করে না। এর জন্য খুব বকা শোনে। আর আমার ভালো লাগে না যে ড্রয়িং শেখাচ্ছি, ওর বাবা আমাকে খুব বকে যে ফালতু ফালতু পয়সা খরচা করছো, এই করছো। ও তো চেষ্টা করে না। ফোন দেখে সবসময় করলে কি হবে, ও তো নিজের থেকে একটু চেষ্টা করতে হবে। কিন্তু একা একা কখনোই চেষ্টা করে না যে দেখে আমি একটু না দেখে চেষ্টা করি বা কিছু, ওসব করে না। কি করেছো দেখি, হাতে কি, হাতটা দেখা, হাত ধুয়ে দেবো তো, হাতটা ধুয়ে দেবো। কি দিয়েছো দেখো, ওর দাদা ভাইয়ের কত ছোটোবেলার জামা পরেছে পিউ, দেখো ওর এখন এই যে এতটা হচ্ছে। আর দেখো রাগ হয়েছে কেন, ও ক্যাডবেরি খেয়েছে, দেখো ও খেয়েছে মুখে নাকি হাতে খেয়েছে জানি না, দুটো হাতে চটকিয়েছে, দেখো। এই যে তুমি খেয়েছো না চটকিয়েছো, কি করেছো তুমি? খাওনি? সবসময় নাগু নাগু হয়ে থাকে, রাগু হয়ে থাকে। এত রাগ হচ্ছে কেন তোমার? দেখেছো রাগ হয়েছে কেমন? কি হয়েছে তোমার, রাগ হয়েছে? ওচা মেয়ে তো ঘুম থেকে উঠলো, ওকে মুখ টুক ধুয়ে জামা টামা পাল্টে খাওয়ালাম, সাবু খাইয়েছি ওকে, দুধ সাবু, তাই তো। তুমি কি খেয়েছো বলো, বলো বলো বলো। এখন রাগ হয়েছে, এখনও কিচ্ছু বলবে না, এখন হাত ধোবে, সেই জন্য যাও হাত ধুয়ে আসো। একা একাই কল খুলে হাত ধুয়েও, ও নাগাল পায় না, পাটা উঁচু করে তারপরে যায়। হাত ধুচ্ছে দেখেছো, দেখো পাটা উঁচু করে দিয়ে তারপরে হাত ধুচ্ছে। তো আমার এখনও বাসন টাসন কতগুলো বের করেছি আমি, তো সেইগুলো এখন মাজবো। এই দেখো সব খালি করেছি, খালি করে এগুলো মেজে মানে মাজার জন্য রেখেছি। আর এখনও রান্না হয়নি। হাত ধুয়েছো, এখানে মোছো,
এই যে গামছা, গামছাতে মোচে নাও, এই যে গামছা। সবসময় রাগ রাগ হয়ে থাকে, দুষ্টুমি। এই সাথে লেগে আছে। আসো আমি ধুই দিই, আসো আসো। তুমি কি খাচ্ছ? এইভাবে খেতে হয় রুটি? রুটি খাচ্ছে দেখো কোথায়। এই মা, ও নিচের থেকে তুলতে নেই মা, বাটিরগুলো খাও। আর এদিকে ছেলে দেখো, না খাওয়া দাওয়া কিছু, 11:30 বাজে ও পুরো ঘর পরিষ্কার করলো। এই যে জল দিয়ে সব পরিষ্কার করেছে। উঠবে না। ইমা বাথরুমে তো জল রয়েছে, ডবল ডবল খাটনি করবে। আর এই ঘরটা ধুয়েছে জল দিয়ে, আর ও জল ঘাটতে ভালোবাসে দেখো, পুরো ভিজে। ওরে চিল্লাচ্ছে দেখো, এখনো জল, আজকে সমস্ত জল নষ্ট, মানে শেষ হয়ে যাবে ট্যাঙ্কির। চল চল ভাত খাবি, চল চলো। এই কাদাগুলো আবার এখানে রেখে দিয়েছিস? একটা কৌটো বোটোতে রাখলে হতো হতো। ওইখানে বালতির ভিতরে রাখতে হবে, ওইদিকে নোংরা রেখেছে না, সবজি চোখলা, ওই বালতির ভিতরে। হ্যাঁ চলো, তুমি না নিচে চলো, তুমি জল দেখলে তুমিও বন্ধ কর, কল বন্ধ কর আর প্যান্ট পাল্টা, আর গাত পা মোছ, ভাত খাবি। নামো, আস্তে আস্তে পড়ে যাবে। এখানে বসো, নিচে বসো, নিচে 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 বসো, বসো। এইদিকে আমি আলু ভেজেছি, যে ভাত খাবো, পান্তা ভাত রয়েছে এই যে। আর এইদিকে মাছের তরকারি বসিয়েছি, কালকের মাছ রয়েছে, ফ্রিজে ছিল, রেখে দিয়েছিলাম। এই যে এগুলো দিয়ে কাঁকরোল আলু দিয়ে মাছের ঝোল করবো। আর ভাত বসিয়েছি দেখো অল্প কটা, কারণ তোমাদের দাদাভাই গেছে ডিউটিতে, শ্বশুর শাশুড়ি তো আসবে না, আমি ছেলে মেয়ে, আর তোমাদের দাদাভাই হয়তো দুপুরে আসতে পারে, তো সেই জন্য এই কটা ভাত বসিয়েছি। চলো এখন পান্তা ভাত খাবো। এই দেখো কতগুলো ভাত। তো রান্না বান্না সব শেষ, আর রান্নাবান্না শেষ হয়েছে অনেক সময়। আবার শাশুড়ি মা আসলো, আমি ভাবলাম আসবে না, তো পিউর জন্য সুদীপের জন্য পতাকা নিয়ে আসলো, হাতের ব্রেসলেট নিয়ে আসলো, কি বলো ওটা জানি না, কিন্তু আমি ব্রেসলেট বলছি, কিছু মনে করো না কেউ। তো আমি চাই না যে কি বলো ওটা, আমি ব্রেসলেটই বললাম। ওটা নিয়ে এসছে। তারপরে আমি তো ভাত রান্না করছি অল্প, তো ভাতটা নিয়ে গেল। আর এই যে আবার রান্না করতে হলো, শাশুড়ি মাই করেছে, ঠিক আছে। তো অনেকগুলো বালির বস্তা ছিল, মানে যখন প্লাস্টার করে নিচে মানে পেতে দেয় না, তো সেইগুলো ছিল, সেইগুলো সব ধুতে হয়েছে, না তো ওভাবে রেখে দিলে বালির বস্তাগুলো নষ্ট হয়ে যায়। এক একটা বস্তার দাম আছে 2 টাকা 3 টাকা করে। তো সেইগুলো সব ধুয়ে ছাদে মেললাম, তারপর সিঁড়ির মধ্যে যেসব কাপড় চোপড় সব মেলা ছিল সেইগুলো ধুয়ে আবার মেলে দিলাম, কখন লাগে আবার। কারণ আমাদের ঘরে তো বৃষ্টি হলে জল ফল পড়ে, জল ঢোকে, তখন ওইসব কাপড়গুলো লাগে আমার। আর এদিকে ছেলে দেখো, সে সকাল থেকে এখন আবার পরিষ্কার করছে। এই যে ওর ভালো লাগছে, তোর ভালো লাগছে সেই জন্যই পরিষ্কার করছিস তুই, তো করছিস কেন? এদিকে ব্রেসলেট দেখিয়ে দাও, তোমার ঠাম্মি সুন্দর এনে দিয়েছে। এই যে ও ব্যান্ড বলে নাকি, আমি বলেছিলাম ব্রেসলেট, কি বলে বাবু, কি বলে? হ্যাঁ দেখা মা, তোমার ঠাম্মি কি এনেছে দেখিয়ে দাও, হাতটা দেখিয়ে দাও। এই দেখো পতাকার, কই পতাকার, পতাকা নিয়ে কি বলতে হয় চলো? হ্যাঁ কি বলতে হয়, পতাকা নিয়ে কি বলতে হয়? তুমি গুড গার্ল তো, তাহলে বলো পতাকা নিয়ে কি বলতে হয়। বন্দে, বলো মাতারাম, কি বলতে হয়? বন্দে মাতারাম। থ্যাংক ইউ। স্নান টান করে চলে এসেছি ছাদে, দেখো জামা কাপড় কতগুলো কেচেছি। এই দেখো সব দড়ি টাঙিয়ে আবার এখন দড়িতে মেললাম, কারণ পাঁচিলের চারপাশে সব বস্তা, ওই দেখো পেছনে ওইগুলো পাপোশ টাপোশ ওইগুলো মেলা। এই দেখ বস্তাটা নিয়ে আয় তো, এটা নিয়ে আয় তো, এটা নিয়ে আয়, পাঁচিলে মেলে দে, এই যে এখানে মেলে দে। আর সকালবেলা এই যে এতগুলো অনেকগুলো বস্তা ছিল, এই যে বস্তাগুলো সব ধুয়ে মেলেছি। আর দেখো কতগুলো পেপারগুলো
সব ঘরে প্লাস্টার করার সময় যে পেতে পা দেয়, এতগুলো সব মানে পেপার ছিল, তো সেগুলো ফালতু ফেলে দিয়ে গিয়ে হবে। আমি শুকিয়ে নিচ্ছি, কারণ পোড়াবো। পয়সা দিয়ে তো কিনতে হয়েছে, ফালতু ফেলবো কেন? তাই মিস্ত্রি দাদার বলছি যে রেখে দেন, আমি পোড়াবো। তো রেখে দিয়েছে। চল, এখন খিদে পেয়েছে। পুজো এখন আর করবো না, একেবারে বিকেলে বৃহস্পতিবারে পুজো করবো। ভীষণ খিদে পেয়ে গেছে, যা গামলাটা আনা হয়নি। তো আমি গেছিলাম বিকেলে এক জায়গায় মিটিংয়ে আমাদের, তো ওখান থেকে এসে এই পুজো করলাম। এখন দেখো পিউর জন্য নিয়েছে, দুধও খাবে না। এই যে পিউ। আর শুধু কী খাবি? তুই কী খাবি? বড়া খাবি? তালের বড়া করব। এই যে তাল, শ্রাবণ মাসে নাকি, আমি জানি যে ভাদ্র মাসে 3টে তাল খেতে, আর আমার শাশুড়ি শ্রাবণ মাসে ভাদ্র মাসে 7টা তাল খেতে হয়। মানে তার কম খায় কিন্তু 7টা খেতে হয়, বা বেশিও খাওয়া যায়। তো সকালে দেখো শাশুড়িমা নিয়ে এসেছিলো মাংস, ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন রান্না করছি। আর বলছি যে কষা কষা করতে, বেশি অত ঝোল না, আমার না ঝোল ভালো লাগে, বেশ ভাত দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে খাবো। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, মাংসতে দেবো। এই দেখো সুজি দিয়ে তাল দিয়ে এক ধরনের ভাপা পিঠে করবো বলে করেছি, দেখি এখন করব না। আর ভাপা পিঠে করতে গেলে না ইনো দরকার, তো ইনো নেই, সেই জন্য রেখে দেবো এখন। আর এদিকে দেখো আমি সুদীপের জামা প্যান্ট সব শোকেসের নিচের থাকে গুছিয়ে রেখে দিয়েছি, আর ও বের করে ও বলছে ও গুছাবে, জানো। মানে কাজ তো কেউ করে দেয় না, কাজটা বাড়ানোর সবাই আছে। তো এদিকে শাশুড়ি মারা আসার সময় সবজি নিয়ে এসছে, এই দেখো। তো এই যে টিফিনে করে তো ভাত নিয়ে যায়, তো সকালে ভাত নিয়ে গেছিলো। আর এদিকে আমি সবজিগুলো সব রেখে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা যায় না, কাঁকরোল আর পটলটা না খুব ভালোবাসে, কিন্তু আমাদের না একদমই ভালো লাগে না। পটল